আমাদের সংসারে ডিভোর্সের মেন কারণ আমরা দুজনেই নিজেই। পরে হচ্ছে হয়তো বলতে পারেন এই মহিলা বা থার্ড পার্সন বা যে কেউ হতে পারে, বাট আমি কখনোই ওই পার্সনটাকে শুধু যে উনার জন্যই আমাদের সংসারে, যে আমি বললাম আমাদের নিজের ঝগড়া না হলে তো অন্য মানুষগুলো আমাদের সংসারের মধ্যে অ্যাডই হতে পারতো না। মামুন যদি এভাবে না মারতো, মামুন যেই কাজগুলা মামুনের বিরুদ্ধে আছে, যে মানুষের টাকা মেরে খাচ্ছে বা মারামারি করতেছে, সেম জিনিসটাই আমার সাথে করেছে। আমি ততদিন পর্যন্ত মামুনের ব্যাপারগুলো বিশ্বাস করেছি যতদিন পর্যন্ত আমার সাথে করেনি এই ব্যাপারগুলো। যখন দেখেছি আমার সাথেই সেম জিনিস রিপিট হচ্ছে, তখন আমি কিভাবে মামুনকে বিশ্বাস করব। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে মামুনের কিছু প্রশ্নের উত্তর আমি মাঝখানে মাঝখানে দিই ভাইয়া। মামুন আমার মাকে নিয়ে বলতেছিল মাইমিন সিং হচ্ছে আমার মা ওকে হসপিটালে দেখতে দেয়নি, হসপিটালে গিয়ে আমার খালা আমার মা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আচ্ছা, আমি কিন্তু মামুনের সাথে আহ মানে ওর সাথে আমার বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে এরকম মারামারির কারণে আমি প্রচন্ড পরিমাণে সিক হয়ে যাই। আমি আইসিইউতে ভর্তি হই যখন আমি মাইমিনসিং যাই। মাঝখানে মাইমিনসিং আমাদের একটা কাজ ছিল, কাজের পারপাসে মাইমিনসিং যাওয়ার পরে আমি সিক হয়ে যাই। আইসিইউতে যাওয়ার পরে একটা হাজব্যান্ড ও আমাকে আইসিইউর বেডে দেখতে যায়, দেখতে যাওয়ার পরে আমাকে এত বাজে একটা কথা বলে। একটা মানে হাজবেন্ড বাদ দেন, একটা মানুষ মানুষকে আইসিইউর বেডে এই ধরনের কথা বলতে পারে না। আমি আইসিইউতে লিটারালি কান্না করতে করতে আমার হাত পা শেক করতেছিল। তখন আমার ব্লাড প্রেশার মনে হয় 70/40 এরকম। আমার ব্লাড প্রেশার অনেক লো হয়ে যাচ্ছিল, আমার কন্ডিশন খুব একটা ভালো ছিল না। ওই মুহূর্তে মামুন আমাকে যে ধরনের বাজে কথা বলেছে, আমি আইসিইউর বেডে, একটা মানুষ মানুষকে বলে না, ও তো আমার হাজবেন্ড ছিল। সো ওই অবস্থায় আমার মাকে আমি জানাই যে আম্মু আসলে মামুন আমাকে এই ধরনের কথা বলতেছে। আমি তখন কাঁদতেছিলাম, তখন কান্না করে করে আমার মাকে বলছি। তখন আমার মা হয়তো বা সামহাও ওর সাথে একটু রুড হতেই পারে, ভাইয়া আইসিইউর বেডে কে কার সাথে এরকম করে আপনি বলেন, মানে আর সে আমার হাজবেন্ড, সে আমার সব থেকে আপন মানুষ ছিল, সে কি এটা করতে পারে? সো এটাই মানে ওর কিছু কিছু জিনিসের অ্যান্সার মানে খুবই আমি অসুস্থ ছিলাম। ও আমাকে বলে যে তুই আমার সাথে ঝগড়া করে চলে গিয়েছিলি, তুই আহ, অনেক বাজে একটা স্ল্যাং ভাই, আমি এখন বলতে পারবো না। ওই ওই মানে আমি বলতেও পারবো না, আসলে ও জানে। আচ্ছা সো আপু, আমার একটা আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনার সাথে মামুনের ডিভোর্স হয়ে গেছে এবং যখন জি আপনি মামুনকে বিয়ে করেছিলেন আপনি 30 থেকে 40 লাখ টাকা তার পিছনে খরচ করেছেন, এখন তো আপনার সাথে জি ডিভোর্স, জি এখন সেই টাকা কি হবে? আপনি তো বলেছিলেন যে আমি 30-40 লাখ টাকা খরচ করেছি বা আমি হ্যাঁ, দিছি, সেটার কি এটাই হবে? তো বললাম যে সে তো আমাকে বললো 2 দিন আগে একটা ইন্টারভিউতে, আমি দেখলাম যে সে কোন জায়গার মানে রাজার মেয়ে, তার বাপ দাদার কি আছে, তার বাপ দাদার কিছুই নাই, তার বাবার কিছুই নাই, তার কি আছে, সে কত সম্পত্তির মালিক। তা আমি কিছুই না, আমি তো, সে তো প্রিন্স। সে তার নামের আগে কি জানি, প্রিন্স, রাইট ভাইয়া? আচ্ছা, তো প্রিন্সের কি উচিত না যে আমার মতো গরিব মেয়ের টাকাগুলা ব্যাগ দিয়ে আপনি দিতে? কি টাকা আপনারা কি চান কিনা বলেন? সেটা বলুন। অবশ্যই, আমি কেন যাব না? আমি চাইতাম না, কিন্তু সে তো প্রিন্স, আমার বাপদাদার কিছু নেই, এই জন্য আমি আমার টাকাগুলো অবশ্যই টাকার জন্য মামলাতে যাব বলতে এটা এখন সিদ্ধান্ত নেইনি ভাইয়া। এটার ব্যাপারে আমি একটু সিদ্ধান্ত নিই, তারপর আমি আসলে, না 80 লাখ না, এটা বললে মিথ্যা কথা বলা হবে। আমি 40-45, আমরা যে রূপায়ণ বাসায় থাকতাম ওইটা সবকিছু আমি বিয়ার করতাম। মামুনকে বিয়ের আগে আমি 15 লাখ টাকা কি দিয়ে গাড়ি কিনে দিয়েছি। আমি জাস্ট এটাই চিন্তা করি একটা মানুষ এত অস্বীকার, এত মিথ্যাচার কিভাবে করতে পারে। ঠিক আছে ফাইন, তোমার যদি বলতে লজ্জা ফিল হয় তুমি বলবা না যে ঠিক আছে আমাকে কিছুই করেনি, বাট এইভাবে অস্বীকার করা, মানে মা, ওনার মাও আমাকে বলতেছে ইন্টারভিউর মধ্যে, আমাকে মোহনা 2,000 টাকাও দেয়নি, মোহনা কিছু করে। ফার্স্ট অফ অল, অ্যাজ এ গার্ল এটা আমার রেসপন্সিবিলিটি না যে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনকে বা আমার হাজবেন্ডকে পালবো। ঠিক আছে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। মামুনের থেকে একটা রিক্সাওয়ালার রেসপেক্ট আমার কাছে অনেক বেশি, কারণ রিক্সাওয়ালা নিজে ইনকাম করে তার বউকে খাওয়ায়। বউয়ের সেভিংস ভেঙে বউয়ের টাকা খেয়ে এভাবে ওপেনলি বলে না যে আমি আমার বউয়ের টাকা 1 টাকাও খাইনি। একটা মানুষের তো ন্যূনতম কৃতজ্ঞতা বোধ